হ্যালো সবাইকে, লাবণ্যর মামার বাসায় এসছে এবং এইটা নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, তবে বেশিরভাগ কমেন্টই পজিটিভ। সেটার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লাবণ্যর মাকে নিয়ে বেশ কিছু কমেন্টের মধ্যে কিছু জিজ্ঞাসাও ছিল, তো চিন্তা করলাম আজকে কেন না আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। যেহেতু লাবণ্যর মাকে নিয়ে আজকে আমরা বেড়াতে গিয়েছিলাম এবং খেতে গিয়েছিলাম স্ল্যাশ, সেহেতু খেতে খেতে গল্প তো করাই যায়। তো স্ল্যাশে গিয়ে আমরা শুরুতেই যেটা করলাম, আমাদের অর্ডারটা ডান করে ফেলাম এবং কিছুক্ষণ পর তাদের গরম গরম খাবারগুলো আমাদেরকে সার্ভ করা ভালো লাগে যে ওদের খাবার বলেন, স্যুপ বলেন, সবকিছু এত পরিমাণে ফ্রেশ আর গরম গরম থাকে যে আড্ডাটা পুরো জমে যায়। তো যাই হোক, আমরা খেতে খেতে চলেন আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই। তো শুরুতে যে কমেন্টটা ছিল, লাবণ্যর মায়ের সাথে আমার কি হয়েছে এবং লাবণ্যর মা আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিল। সত্যি বলতে লাবণ্যর মায়ের সাথে আমার কখনোই কিছু হয়নি এবং লাবণ্যর মা মেয়েটা এত সহজ সরল, ওর সাথে কখনো কিছু হওয়ারও না। তো ব্যাপার যেটা হয়েছিল, আমাদের মধ্যে কিছু পারিবারিক প্রবলেম ঢুকে গিয়েছিল। আর পারিবারিক প্রবলেম কার না থাকে বলেন, প্রতিটি এখানে পিৎজা থাকবে সেখানে ডোরি ফিশ থাকবে না, সেটা তো হইতেই পারে না, কারণ ডোরি ফিশ আমার অনেক পছন্দের। আর তাদের যে পিৎজাটা আমরা খাচ্ছিলাম গরম গরম, জাস্ট অসাধারণ। তো যেটা বলছিলাম, লাবণ্যর মায়ের সাথে আমার মূলত কিছু হয় নাই। তো ঘটনা যেটা হয়েছিল, লাবণ্যর মা আমার বাসায় যেহেতু ছিল, আমার সবকিছু দায়িত্ব ওর হাতেই ছিল, সমস্ত সংসার, আমার বাচ্চা কাচ্চা সবকিছু। তো যেহেতু লাবণ্যর মা বিবাহিত এবং লাবণ্যর বাবা আছে, লাবণ্যর বাবার সাথে আমার করে ডিসিশন নেয় ওদের মা মেয়েকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, এবং সে হুট করে নিয়ে চলে যায়। তো আসলে একটা কথা আছে না যে পালা জিনিসের জ্বালা বেশি। তো লাবণ্যর মা যেমন আমার কাছে ছিল, লাবণ্য আমার কাছে ছিল। তো দুইটা মানুষ আমার সাথে দীর্ঘদিন ছিল, হঠাৎ করে তাদের চলে যাওয়াটা আমি মেনে নিতে পারি নাই। তো কোনো ধরনের ইস্যুস ছাড়া, কোনো ধরনের রিজন ছাড়া যখন কোনো মানুষ আপনার কাছ থেকে দুইটা মানুষকে কেড়ে নিয়ে যাবে নিঃস্বার্থভাবে, যাদের জন্য আমি করেছিলাম, তো এইটা আসলে আমি নিতে পারি নাই। তো আর সব থেকে বড় জন্য ফোনে কথা বলে নাই, এইটা আমাকে অনেক বেশি আসলে হার্ট করেছিল। লাবণ্যর মায়ের কাছ থেকে অন্তত আমি এটা আশা করি নাই। তো যাই হোক, লাবণ্যর মায়ের সে ছিল, ওর কাছে নাকি কোনো মোবাইল ছিল না। তো সবচেয়ে বড় কথা, ইচ্ছে থাকলে উপায় হয়। যাই হোক, সে কথায় আর যাচ্ছি না। লাবণ্যর মায়ের সাথে বা আমার যে রাগের জায়গাটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে, যার কারণে লাবণ্যর মা আবার আমার বাসায় বেড়াতে এসেছে এবং এখন থেকে সে আমার বাসায় বেড়াতে আসবে। তো যার কারণে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে লাবণ্যর মা এখন আর লাবণ্যর মা নাই, সে এখন আমার বাসার অতিথি, এবং অতিথিরা বাসায় আসলে তাদের নিয়ে বেড়াতে যেতে এবং সেখানে একটা কর্নারই আছে যেখানে কিনা আপনি আপনার খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। এবং তাদের বাবল টি থেকে শুরু করে সবগুলো খাবার এত সাধারণ যে আমি, আমার দুই ছেলে, আমরা সবাই সেখানে আমাদের রিভিউ জানিয়ে চলে এসেছিলাম। আপনারা যদি এখনো স্ল্যাশ কফি রেস্টুরেন্ট খোতে না যেয়ে থাকেন, অবশ্যই একবার গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স তাদের দেয়ালে শেয়ার করে আসবেন। তারপরে আমরা যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে, আমারও তার সাথে মাছগুলা দেখে খুবই ভালো লাগছিল। তারপর আমরা সেই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওদের একটা স্ল্যাশের কফি কর্নার আছে, এবং সেই কফি কর্নারে যাবো আর লাবণ্যর মায়ের সাথে এক কাপ কফি খাবো না, সেটা তো হতেই পারে না। আফটার অল লাবণ্যর মা এখন আমার বাসার অতিথি বলে কথা। তো এই যে লাবণ্যর অর্ডার করেছিলাম, কফির উপরে সুন্দর করে একটা মিনি এঁকে দিয়েছিল। যাই হোক, তারপর লাবণ্যর মাকে আমি সরাসরি বলছিলাম যে কিভাবে পারলা তুমি 10টা মাস আমাকে ফেলে থাকতে, কিভাবে পারলা 10টা মাস আমার সাথে একটা বারের জন্য যোগাযোগ না করতে, তোমার সাথে তো আমার কোনো ধরনের সমস্যা ছিল না। এই সেই গল্প করতে করতে বাচ্চাদের জন্য চকলেট স্মুদি ছিল, সেটা হচ্ছে ওরা খেয়ে নিল, এবং ফাইনালি আমরা সবাই মিলে একটা পারিবারিক ক্লিপ নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তো আশা করি আপনারা